হ্যাঁ হ্যাঁ জি খান হুজুর, পেট ভর্তি করে খান। আল্লাহ জাল্লা শানু আপনাদের পেট না ভরা পর্যন্ত রিজিকের ব্যবস্থা করুক, দোয়া করি। খাওয়া শেষ হয়েছে সবাই? বলেন আলহামদুলিল্লাহ। ওই হুজুরদের সামনে ওখানে পানের ডালা, পান টান আছে, জগ গ্লাস আছে? বলো আলহামদুলিল্লাহ। শুক্রিয়া হুজুর। যারা পান খাবেন পান খান, পান খেয়ে একটু আমাদেরকে একটু পরামর্শ দেন। এই ছেলেটার সাথে যে খারাপ জিনটাকে এনে কতল করা হয়েছে, দুইটা মনে হয় শুনল। কয়টা মারছেন হুজুর? দুইটা? হ্যাঁ হুজুর বলছে একটা। হুজুর একটা আমরা কি আগে এনে কি জ্বালাইতে পারছিলাম না এইটি জ্বালাইছিলাম, সে চলে গেছিলেন? হুজুর কি বলে? জি 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 শুক্রিয়া হুজুর। একটা পুকুরে কি পড়ে গেছে নাকি হুজুর? এখন এই ছেলেটা কি কিভাবে ক্লিয়ার আমরা করতে পারি? আল্লাহ পাকের কোরআনের শক্তিতে, কোরআনের কাছে মানুষ আসে এবং এই ছেলেটা মাদ্রাসায় পড়ে হুজুর। বাপ মার ইচ্ছা একটু মাদ্রাসা পড়াবে, একটু হাফেজ বানাবে, একটু আলেম বানাবে। আপনারা কীভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন যে এই ছেলেটা যাতে মাদ্রাসা পড়তে পারে, কোনো রকমের ডিস্টার্ব না হয়? হুজুর কি বলে? শোনা যায় না হুজুর? যে দেখতেছো স্পষ্ট তুমি? হুজুর আমি হুজুর যেগুলো বাকি আছে বললেন দূরে থেকে ডিস্টার্ব করে, তাদেরকে কি ধরে আনা যায়? তাদেরকে কি শাস্তি দিতে হবে? অনেক বড়? যাক অনেক বড়, যত বড় হোক, কিন্তু কোরআনের উপর তো আর বড় নয়। আপনার যে বাহিনী আছেন, অনেক যা আছেন, আশা করি ইনশাল্লাহ আপনার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিলে সব ধ্বংস। আর আপনারা যদি মনে করেন ভয় পান বা এর থেকে বড় বাহিনীর দরকার হয়, তাহলে আমরা বড় বাহিনী আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, নিয়ে আসি। আর যদি বলেন যে না দরকার নাই, তৈরি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে ছেলেটা, তাহলে আমরা আর চিন্তা নেব না। হুজুর কি বলেন? তৈরি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে না তাদেরকে আনতে হবে? এসব ব্যবহার করতে হবে এই বলছে? জি হুজুর ঠিক আছে, ইনশাল্লাহ আমি তৈরি দিয়ে যাবো। আপনারা একটু মেহরবানি করে এই বাসাটাকে একটু চেক দিয়ে রাখবেন এবং এই যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা আপনারা একটু মেহরবানি করে একটু নিগরানিতে রাখবেন। আর রাস্তায় যাওয়ার পথে কোনো জাদুটোনা পুকুরে আছে কিনা সেগুলো নিয়ে আসেন। দেখেন তো কোনো জায়গায় কিছু আছে কিনা। আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী। হুজুর কিছু নিয়ে আসতে বলবো, বালাম বালাম্বা যাক সত্যি হুজুর। এই রোগীর বড় বোন কি নাম? লামিয়া। লামিয়ার সাথে কোনো সমস্যা আছে হুজুর? দেখবেন কয়টা আছে? হুজুরে বলছে কয়টা আছে হুজুর? দেখেন তো ওদেরকে ধরে নিয়ে আসেন, ওরা একটু বেশি খারাপ। সবগুলোকে ধরে নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্যকারী। আর কিছু হুশই নেই, আর কোনো হুশই নেই। ও যেই বলছে এই কথা, তুমি জিজ্ঞেস করেও কিছু করতে হবে না। এই যে এখন বলছে তো মনে করতেছে আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী। কি নাম? লামিয়া। হুজুর এই রোগীর বড় বোন লামিয়া। লামিয়া শরীরে যতগুলো জিন আছে, যত বড় শক্তিশালী জিন, ওদের কথা নিয়ে আসা হোক। কিন্না মাত্র সরব সবগুলোকে ধরে নিয়ে আসা হোক, সবগুলোকে হাত পা বেঁধে ভালানো। সবগুলো নিয়ে আসি হুজুররা। হুজুরা দৌড়াইতেছে। কয়টা নিয়ে আসছে? একটা। ওটাকে হুজুর এটা খারাপ কবি মনে হয়। খারাপ না ভালো? হুজুর কি বলে? মিডিয়াম। হুজুর এই রুগীটাকে যদিও কোনো বিশেষ কোনো কষ্ট দেয় না, যদি মমিন হয়, মুসলমান হয়, তাহলে তওবা করাই ছেড়ে দেবেন। আর যদি হিন্দু হয়ে থাকে তাহলে খাঁচায় বন্দি থাকবে। আর আপনারা যেটা ভালো মনে করেন, আল্লাহ তাআলার তরফ থেকে যেটা হয় ফয়সালা, সেটা আমি ফয়সালা গ্রহণ করতে চাচ্ছি। যাতে আমার এই বোনটা সুস্থ থাকে, কোনো বাজে স্বপ্নে না দেখে, মাথা ব্যথা না থাকে, পড়াশোনা যাতে মনোযোগ হয়, এইটার জন্য যা করা দরকার ওকে তাকে করা হবে। আল্লাহ উত্তম সাহায্যকারী। ও যদি খারাপ হয় ওকে খাতায় বন্দি করা হবে। ও খাঁচায় বন্দি হয়ে গেছে? হুজুর এটা কি বন্দি রাখবেন না কি করবেন, না একটু মেরে ফেলবেন?
বন্দি রেখে দিতে পারে। ইয়া আল্লাহ, এ যদি ভালো হয়ে যায় কোনো মানুষকে আর কষ্ট দেবে না, কোনো মেয়ের দিকে তাকাবে না। পুরুষ না ওরা? আল্লাহ স্পষ্ট দেখা যায়। পোশাক দেখতে পাবো, পোশাক দেখবা, চেহারা দেখবে না। পুরুষ না মহিলা? মহিলা পুরুষ? পুরুষের পোশাক। জি হুজুর, এটা আমরা এইভাবে দোয়া করছি, আপনারা দোয়া করেন। যদি খারাপ জিন হয়ে থাকে আল্লাহ যেন তাকে খাঁচার ভিতরে বন্দি রাখে। আর যদি সে যদি ভালো হয়, কোনো মানুষকে কোনো কষ্ট না দেওয়ার ন্যায় থাকে, যদি কোনো রকমের কোনো মানুষকে কষ্ট দেবে না, তাহলে সে খালের জন্য তওবা করলে তখন খাঁচার থেকে মুক্ত পাবে। এর আগে মুক্ত পাবে না। ও কি কান্নাকাটি অবস্থা আছে না হাসি খুশি আছে? চোখ দিয়ে হালকা হালকা পানি পড়ে, অর্থাৎ ভয় কিছু ঢুকছে। হুজুর জিজ্ঞাসা করেন, হুজুর জিজ্ঞাসা করেন ও কি মুসলিম, মুসলমান, হিন্দু? যাও, হিন্দু হলে আপনারা কেন মুসলমানের ঘরে এসে ডিস্টার্ব করবেন? এগুলো তো ভালো কাজ না। আপনারা যখন প্রভাব ফালান, আপনারা যখন আসেন, তখন একটা মেয়ে আগে কোরআন শরীফ পড়তে এখন পড়ে না, আগে নামাজ পড়তে এখন নামাজ পড়ে না, আগে মা বাবার কথা শুনতে এখন শোনে না। আপনারা যখন প্রভাব ফালান, এই ঘটনাগুলো ঘটে গিয়ে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনিও ভালো হন। হিন্দুদের ধর্মের ভিতরে, আপনাদের ধর্মের ভিতরে অনেক ভালো ভদ্র হিন্দু আছে, কেন আপনারা এই কাজটা করলেন? এটা খুব ভালো কাজ। আপনাকে ডাকলাম সম্মানের সাথে, আপনি আমার সাথে আসলেন, কথা বলতেন। ওই রোগীর সামনে আমি ডাকছি না, আপনি আসলেন না কেন? আসছেন, আসছে আবার জাদু জন্য করে আবার চলে যান। আপনি কোরআন লোক পারলেন? আপনি কোরআনের সাথে পারছেন? কি বলে, এ বলে কি যেটা খেলা ঢোকেন না, এটা কি কয়? পারছে কোরআনের লগে? পারে না, এই কইছে? হ্যাঁ, তাই কোরআনের লগে পারা যাবে না তো ভাই। আমি তো আপনাকে যখন রোগীর সাথে ডাকছি তখন আমি বলছি কোরআনের সাথে পারবেন না। হুজুর এটা কি করা যায়? খাঁচায় বন্দি থাকবে না মেরে ফেলবেন? খাঁচায় বন্দি থাকবে। আল্লাহ আপনি উত্তম শক্তিশালী খাঁচার ভিতরে বন্দি রাখেন তাকে। সে যদি একেবারে খালেস নিয়ত করে আর কোনো মানুষকে কোন রকমের কষ্ট দেবে না, তখন বের হতে পারবে। যদি ছয়ছাত্রী করে বের হয়ে যায়, আবার যখনই কোনো মানুষকে ক্ষতি করবে সাথে সাথে আবার তার খাঁচায় বন্দি হয়ে যায়। আপনার কাছে হাওলা করে দিলাম, খাতার ভিতরে থাকেন। আপনাকে ডাকছিলাম সম্মানের সাথে, আগে কথা বলে যাইলে আপনি তো এই বিপদে পড়তেন না ভাই। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তুই এই রোগীর ছোট ভাই কোনো সমস্যা আছে? কি নাম? রাতুল। রাতুল। হুজুর রাতুলের পাওয়া গেছে? রাতুলের পাওয়া গেছে? হুজুর এই রোগীর ছোট ভাই হুজুর পাইছে? হুজুর ওর ভাইয়ের কোনো সমস্যা আছে? একটু মেহরবানি করে দেখবেন। দূর থেকে ডিস্টার্ব করে কেউ? হুজুর দূর থেকে যারা ডিস্টার্ব করে এরা কি খারাপ? হুজুর কি বলে? খারাপ বলছে না ভালো বলছে? হুজুর যারাই আছে, ওরা যারা দূর থেকে ডিস্টার্ব করে ওদেরকে নিয়ে আসেন, বলেন হুজুর ডাকছে। হ্যাঁ, তোমরা সবাই চলে আসো। কি নাম? রাতুল। রাতুলের সাথে যারা আসো সবাই চলে আসো, সম্মানের সাথে চলে আসো। সবগুলো হুজুর নিয়ে আসেন। আসছে সবাই? খারাপেরা ভদ্রভাবে ডাকছি আর ভদ্রভাবে আইবে না। এরপর অভদ্রতা করলে এরপর দোষ হইবে, তারপর দোষ হয়। হুজুর ডাকতেছেন আপনি? আসে নাই কে? গাড়তারামি করে হুজুর? বেয়াদবি করছে? ডাকে সারা দেবে? ডাক দেন, জোরে ডাক দেন হুজুর। রাতুল। রাতুলের সাথে যারা আছেন আপনাদেরকে স্মরণ করছি, আপনারা অতি দ্রুত আসেন। এই রোগীর ছোট ভাই সাথে যারা আছেন সবাই অতি দ্রুত আসেন। যারা দূরে বসে ডিস্টার্ব করেন কাছে দুজন আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম বলছে মানে হিন্দু? আপনারা কোন ধর্মের? আপনারা যে ধর্ম সে ধর্মের অনুসারে সম্মান করেন। হিন্দু হলে আদব দেন। কি করছে? আদব দিছে? কি বলে? কিছু বলে? ও ডাকছি রাতুল, এই রুগীর ছোট ভাই রাতুলের আপনারা নজরে টজরে আসেন। আপনারা যদি না আসেন একটু ভালো হয়, এই জন্য ডাকা আপনাদেরকে।
বাচ্চা কাচ্চাদের নজরে আসলে তখন বাচ্চাদের মেধা দেমাগুলো একটু এলোমেলো হয়ে যায়, কথা বুঝছেন? আপনারা তো সম্মানী জাতি, আমরাও সম্মানী জাতি। আপনারা যখন মানুষের কাছে আসেন, মানুষকে নজর করেন, তখন বাচ্চাদের সমস্যা হয়, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে ডাকা, আপনারা আসবেন না এই বাচ্চারা চোখের সামনে, ঠিক আছে? কি বলছে? ঠিক আছে বলছে? আচ্ছা বলছে, জি ঠিক আছে। হুজুর তো এখন এই রাতুল ইনশাল্লাহ সুস্থ থাকবে তো আশা করা যায়? তারা তো আর আসবে না। আর আপনাদের সাথে আর কেউ আছে ওই বাচ্চাটা নজর টজর করেন দূরে বসে? আচ্ছা, তা আর এখন থেকে আসবেন না, ঠিক আছে? আপনার হিন্দু না থাকেন, আমাদের হিন্দু মুসলিম আপনাদের কোনো ভেদাভেদ নাই। আপনিও একজন মানুষ, জিন, আমি একজন মানুষ। আর যারা এখানে সম্মানী জিনেরা আছে তারাও সম্মানী একজন জিন, ঠিক না? আপনি হিন্দু ধর্ম পালন করলে আপনার হিন্দু ধর্ম নিয়ে আপনি থাকেন, হিন্দু ধর্ম সম্মানী ধর্ম, মুসলমান ধর্ম সম্মানী ধর্ম, যার যার ধর্ম তার তার কাছে সম্মানী। সেই সম্মানের দিক থেকে আপনারা কখনো মানুষকে কষ্ট দিবেন না, মানুষের নজরে আসবেন না, ঠিক আছে তো? ওরা বলছে ঠিক আছে তো? ওরা বড় দরজন বলছে ঠিক আছে? ঠিক আছে, আপনারা আমাদের অনুষ্ঠানে বসবেন? বসবে বলছে? আচ্ছা, আল্লাহ উত্তম দুইটা সোফার ব্যবস্থা করা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সবাই সোফার ভিতরে বসা আছে? হ্যাঁ, সব হুজুরও বসা আছে, তার ভিতরে এই হিন্দু দুজন লোকও বসছে নাকি? জি ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকেন। আমাদের অনুষ্ঠানে আসছেন, আপনাদেরকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ তালা আপনাদের হায়াত তৈবা দান করুক, আপনারা ভালো হন, দিনের কথা আসেন, দোয়া করি। বা আপনি যে ধর্মে আছেন সে ধর্ম সঠিকভাবে পালন করেন। হুজুর আমি সে হুজুর, আপনারা হুজুর মোর্শেদ নামে একটা রোগী দেখছিলাম হুজুর, মোর্শেদ, মান্না মোর্শেদ, মোর্শেদা। এটা হচ্ছে যে আপনারা একটু চলে যাবেন চর সন্তোষপুর, সবাই একটু মেহরবানি করে চর সন্তোষপুর যান। আর এই মেহমান যে দুজন আছেন বিধর্মী, আপনারা যদি যাচ্ছেন যাইতে পারেন হুজুরদের সাথে, না হয় আপনারা সম্মানী সবার ভিতরে বসেন। হুজুর এরা যদি থাকে তাহলে এর সাথে দুজন গল্প করেন, মুসলমান জি দুজন আছে এখানে হুজুরদের সাথে, মানে এই মেহমানদের সাথে। হ্যাঁ, ও যাইতেছে না? আচ্ছা ঠিক আছে, যান। সবাই যেতেছে না? জি হুজুর, মার নাম মোর্শেদা, আর বা ছেলেটার নাম হয়েছে মোর্শেদ, মাদ্রাসা ছাত্র হুজুর। আমি দেখছিলাম হুজুর, পাওয়া গেছে হুজুর? আল্লাহ উত্তম সাহায্য করে মোর্শেদ দেখাই দেন হুজুর, পাওয়া গেছে? পাওয়া গেছে হুজুর? আল্লাহ উত্তম সাহায্য করে, আল্লাহ উত্তম সাহায্য করে হুজুর। বাসা আনসার হয়ে যাইতে হবে, বাসা আনসার হয়ে আশপাশে কাছাকাছি। আল্লাহ, আমি যে রোগীটাকে দেখছিলাম আমার কাছে নিয়ে আসছিল, দুইটা রোগী নিয়ে আসছিল বাসান্তর থেকে, ছোট্ট একটা বাচ্চা এবং এই মাদ্রাসা ছাত্র, এই দুজনকে আল্লাহ স্পষ্ট দেখাই দেন। দেখেন হুজুর, একটা ছোট্ট বাচ্চা এবং একটা মিডিয়াম বয়সী 13 বছর বয়সী বা 12 বছর, 13 বছর, 14 বছরের বয়সী হবে, দুইটা লোক দেখা যায়, দুইটা বাচ্চা ছেলে। পাওয়া গেছে হুজুর? পাওয়া গেছে হুজুর? বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখানোর তৌফিক দান করেছিল, দেখতে পারছেন। এটা আল্লাহ পাকের শুকর ছাড়া আমাদের কিছু করণীয় নেই। যেটা বড় মাদ্রাসা ছাত্র দেখতেছেন হুজুর, যেটা 12-13 বছর বয়স, হুজুর মোর্শেদ পাইছেন হুজুর? ক্লিয়ার হয়েছেন? এটা মোর্শেদ, আর মার নাম মোর্শেদা, ঠিক আছে না? মেনছেন হুজুর? জি হুজুর। এটার সাথে কিছু খারাপ জিন আছে হুজুর। এই খারাপ জিনগুলা কারা আছে, কি আছে, ওদের সবগুলাকে নেটওয়ার্কগুলো ধরে নিয়ে আসতে হবে, সবগুলাকে অ্যাটাক করে। আল্লাহ উত্তম সাহায্য করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবগুলাকে স্পষ্ট মুমিন জিনদের হাতের মুঠোয় ধরাই দেন এবং সবগুলাকে এনে খাঁচায় বন্দী করার তৌফিক দান করেন। বন্দী হয়ে গেছে? আমার একটা দিন বন্দী হয়ে গেছে। সবগুলাকে না হোক, সবগুলাকে না হোক, সবগুলাকে ধরে বেঁধে খাঁচা বন্দী করা হোক। কতগুলো আসছে? আমার একটাই ছিল। এই যে জিনগুলা যেগুলা নিয়ে আসছেন ধরে, এর কি কোনো লিডার জিন আছে না এরাই মানে বাচ্চাদেরকে ডিস্টার্ব করে? এরাই ডিস্টার্ব করে বুঝলে, এগুলো সবই খারাপ। এদেরকে আমি সম্মানের সাথে ডাকছিলাম আগে রোগীর কাছে, আসে নাই।
এরা খুব ক্ষমতা দেখাইছেন, জাদুগিরি গেছে, কেউ হয়তো মারা গেছে এই রুগীর সাথে, আর কেউ বেঁচে আছে জানি না। সবগুলোকে হুজুর কতল করতে হবে এবং ওদের সমস্ত ক্ষমতাগুলোকে ধ্বংস করার তৌফিক আল্লাহ দান করে। আল্লাহু আকবার। সবাই চাকুলাম। শুধু সব খারাপ, হুজুর বলছে সব খারাপ, হুজুর সবগুলো কতল করে ফেলেন, ওদের সমস্ত জাদুগুলো ধ্বংস করে দেন উত্তম সাহায্যকারী। জবাই দিয়ে সবাই। সবগুলো জবাই হয়ে গেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই সবগুলোকে আগুন জ্বলে যাবে ইনশাআল্লাহ। সবগুলোকে আগুন জ্বলে গেছে। আল্লাহ তাআলা যারা বেঁচে না যাইতে পারে আল্লাহ সমস্ত সবগুলোকে ধ্বংস করে ফেলানো হোক। হুজুর এদের কত কিছু কুকুরি টুকুরি করা আছে, এগুলো সব কোপায় ধ্বংস করে দেন। এই ছেলেটা যেন মাথা পড়ার আর কোনো ব্যাঘাত না ঘটে, আল্লাহ উত্তম সাহায্য করে। হুজুরের ছেলেটাকে একটু চেক দিয়ে আসবেন, ওর শরীরের ভিতরে কোনো কুকুরি টুকুরি করা আছে কিনা। হুজুরা দেখতেছে ছেলেটাকে, হুজুর আগা থেকে মাথা পর্যন্ত দেখেন এবং আমার বাড়িতে সম্পূর্ণ চেক দিয়ে আসেন। আর যে মাদ্রাসা যায় সে মাদ্রাসার রাস্তায় যদি কোনো রকম কুকুরি থাকে সেগুলো উঠাই নিয়ে আসেন, মাদ্রাসা যদি কোনো কুকুরি থাকে সেগুলো উঠাই নিয়ে আসেন। ভাগে ভাগে সবাই বিভক্ত হয়ে কাজগুলো করে নিয়ে আসেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হুজুরা কিছু উঠেই নিয়ে আসছে, হুজুর 3টা গোল গোল নিয়ে আসছে। হুজুর এগুলাকে সব একটা বলের ভিতরে রাখেন। রাখছে দুরা বোতলের ভিতরে রাখছে। হুজুর বোতলটার ভিতরে বাস্ট করে বোম বানিয়ে বাস্ট করে দেন। না হুজুর এই বোতলের ভিতরে আটকা থাকবে, কি করলে ভালো হয়? বোতলে আটকা রাখতে বলছে, ঠিক আছে হুজুর এগুলো বোতলের ভিতরে আটকাই ফেলান, মুখ শক্ত করে আটকাই দেন। হুজুরে শক্ত করে আটকাই দিছে। হুজুর এগুলো একেবারে সমুদ্রের নিচে, একেবারে সমুদ্রের নিচে মাটির নিচে ঢুকাই দিয়ে আসেন। দিয়ে গেছে ঢুকাইছে। হুজুর এই ওই মোর্শেদ নামের ছেলেটার তার কোনো সমস্যা হবে না আশা করা যায়? জি শুকরিয়া আলহামদুলিল্লাহ। হুজুর ছোট্ট যে একসাথে যে আরেকটা বাচ্চা নিয়ে আসছিল, আমার পানি পড়া দিয়েছে, আমি ওকে কোনো ফুফাক্কা দেয়নি। এটা হলো যে ইমা যে আমার প্রথম রোগ ওই জায়গার, তোদের এই ইমার হয়েছে যে ফুয়াতো ভাই ছোট্ট একটা বাচ্চা নিয়েছিল, পাইছেন না 2টা স্ল্যাব দেখছেন না একসাথে? ওদের ছোট্ট ছেলেটার কোনো সমস্যা আছে? ক্লিয়ার আছে হুজুর, শুকরান জাজিলা। হুজুর সবাই চলে আসেন আমাদের এই এখানেই চলে আসেন, আমার বাড়িতে চলে যান সবাই, সবাই আমার বাড়িতে চলে যান। গেছে আমার বাড়িতে গেছে? জি যান হুজুর। গেছে হুজুর ফাতেমার কি অবস্থা একটু দেখেন, মেহরবানি করে কোনো খারাপ দিন আছে কিনা, বা আমাদের বাড়িতে ঘরের ভিতরে আসা যাওয়া কোনো দিনের আছে কিনা, আল্লাহ উত্তম সাহায্য করে। আল্লাহ যতগুলো জিন আসা যাওয়া আছে, যদি কোনো খারাপ দিন থাকে আল্লাহ সবগুলোকে ধরে নিয়ে আসেন। মোমিন জিন রাতের সবগুলো ঢুকে দেন হুজুর, সবগুলো ধরে নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে, সবগুলোকে ধরে দেন, সবগুলোকে ধরে দেন, সবগুলোকে ধরে দেন। আমার ফ্যামিলিতে যতগুলো দিন আসা যাওয়া সবগুলোকে অ্যাটাক করে দেন। সবগুলো খাঁচা বন্দি করেন। সব বন্ধ হয়ে গেছে। বুঝলেন এরা কি সবই খারাপ? বুঝলেন এরা কি চায়? আমার মেয়ের সাথেই ছিল না সমস্ত ফ্যামিলিটা কি ডিস্টার্ব করছে? মেয়ের সাথে ফ্যামিলিকে চেষ্টা করছে, সমস্ত ফ্যামিলিটাকেই চেষ্টা করছে না? বুঝলেন এরা কি একা একা আসছে না কেউ পাঠাইছে? একা একা আসছে। বুঝলেন এরা একা একা আসলে এরা খারাপ, যেহেতু এরা যেহেতু আমি ফুফাক্কাদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, আমার মানুষ ডাকে, এমন কিছু শত্রু জিন থাকতে পারে, আসতে পারে। এরা যেহেতু খারাপ, এদের কি করা যায় হুজুর? হুজুর কি বলছে? ওরাই দিতে বলছে, ইনশাআল্লাহ পুরে যাবো, আল্লাহ তাআলা তৌফিক দান করলে।
জ্বলে গেছে। সবগুলা চলে যাবে। সবগুলোকে আগুন লাগছে। কান্নাকাটি করতেছে। না কি করে হাসে? সিলে চিল্লাইতেছে, মানে এই তো কান্নাকাটি যদি এদেরকে কেউ বাঁচাইতে আসছে, না ওদের কোনো এদেরকে পরবর্তীতে এই ছেলেরা আমার মেয়ে বা আমার ফ্যামিলি কেউ ক্ষতি করতে পারে এরকম কোনো আত্মীয় স্বজন বা কেউ আছে? আসলে আছে বলছে। শুধু যারা আছে তারা তাদেরকে ধরে নিয়ে আসেন, যারা শক্তিশালী হোক তাদেরকে আমরা একটু পরামর্শ করে দেখি কেন আমাদেরকে ডিস্টার্ব করে বা কেন আমাদের ফ্যামিলিকে কষ্ট দেবে, তারা এরকম কাজ করতে চায় কেন, আমরা একটু পরামর্শ করে দেখি। সবগুলো ধরে নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে সবগুলো মুমিনদের হাতের মুঠোয় ধরা দেন। ইন্নাহুম সবগুলো হাত বাইন্ধে ফেলান। আল্লাহ আমার ফ্যামিলির ভিতরে যতগুলো দিন আসা দেওয়া বা সবগুলো বদ নজর দেয়, খারাপ নজর দেয় বা কষ্ট দিতে পারে, যতগুলো দেয় সবাইকে ধরে নিয়ে আসো। আর কেউ আসছে? রশি দিয়ে বাঁধে হ্যাঁ, রশি দিয়ে বাঁধলে পরে নিয়ে আসছে। কয়েকটা পরে আবার আসছে, পরে আসে নাই, মানে যেগুলো খাঁচার ভিতরে সেগুলোই পরে আসছে এগুলো বান্ধবী অবস্থায়। আচ্ছা, আপনারা দিনদার পরিবেশ ভালোবাসেন না, আপনারা মানুষকে ক্ষতি করতে চান, ঠিক না? আপনারা কি সবাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কি বলে হিন্দু? আপনারা কি চান? এই কেন মানুষের ডিস্টার্ব করবেন? মানুষের কেন ডিস্টার্ব করেন? হুজুর এরা কি সব ভাষা মানুষের ক্ষতি করে শুধু? এরা ভালো, মানে যারা খারাপ কাজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ক্ষতি করে, হ্যাঁ, এরকম কিছু না? তা আমরা কি করতে পারি? ওদের একটি খাঁচা, এদেরকে খাঁচার ভিতরে বন্দি করে রাখবো। বন্দি করলে ভালো হয় ইনশাআল্লাহ। তাদেরকে খাঁচা, শক্তিশালী খাঁচায় বন্দি করা হোক। বিসমিল্লাহ। ওদের একটু আযাব দিয়ে জেলখানার ভিতরে রাখা হবে না স্বাভাবিক থাকবে? আযাব দিয়ে একটু, আল্লাহ যে পরিমাণ তারা কাজ করে, গুনার কাজ করছে, সেই পরিমাণ তাদেরকে আযাবের ব্যবস্থা রাখা হবে জেলখানার ভিতরে। ফ্লোরটা গরম হয়ে থাকবে, ফ্লোরটা গরম হয়ে থাকবে। লাফাইতেছে, বেশি কষ্ট হইতেছে নাকি? না ঠিক আছে, এইটাই ঠিক আছে বলছে। শুকরিয়া হুজুর। এদেরকে কেউ পরবর্তীতে বাছাই করে এরকম কিছু আছে হুজুর? নাই ইনশাআল্লাহ। কোরআনের কাছে কেউ আসতে পারবে না। ইয়া আল্লাহ, আপনি যেই রহমতের ফেরেশতার মাধ্যমে এদেরকে বেষ্টন করে ফেলছেন, সেই রহমতের ফেরেশতার শক্তিশালী হাত দিয়ে অন্য কোনো যেন কেউ না আসতে পারে তৌফিক দান করেন আল্লাহ। যেই জেলখানাটা তৈরি করা হয়েছে, এই জেলখানার চতুর্দিকে একটি আগুনের বেষ্টনী হবে এবং কোনো দিন যেন সেখানে প্রবেশ না করতে পারে। দেখো, জেলখানার চতুর্দিকে একটু দূরত্ব নিয়ে আগুন জ্বলছে, ঠিক না? এই আগুন দেখাই কেউ ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা কোরআনের উপর বিশ্বাস করছি। আর যদি আল্লাহ এরা যদি ভালো হওয়ার নিয়ত করে, খালেস দিলে তওবা করে মুসলমান হয় বা মানুষকে কোনো কষ্ট দেবে না এরকম নিয়ত করে, তাহলে খাঁচা থেকে বের করা হবে। যদি বের হয়ে আবার কোনো ধোকা দিয়ে আপনার সাথে যদি কোনো রকম ধোকা দিয়ে চলে আসে, তাহলে তাকে আবার খাঁচায় বন্দি করে দেবেন, আপনার কাছে আহলা করে দিলেন। হুজুর এই এখন একটু ওয়েটিং, যে রোগীতে দেখতেছে একটু ক্লিয়ার করুন হুজুর। আমার ঘরের ভিতরে কেউ ওর ভিতরে কোনো যাতনা কুকুরে দেখা যায় কিনা, আল্লাহ উত্তম সাহায্য করে দেখাই যায়। আমার ঘরের ভিতরে, আমার ঘরের কোনো সদস্যের ভিতরে যদি কোনো রকম যাতনা কুকুরে দেখা যায়, সবগুলোকে স্পষ্ট দেখা যায় এবং মসজিদের হাতে মুঠে ধরা যায়। নাই কিছু তোর এই যে রোগীর চোখের সামনে আছেন, এর মা বিউটি বেগম পাওয়া গেছে তো? আমার এই মামার বরাবর পাওয়া আছে, পাইছেন?
হুম। হুজুর এর কোনো সমস্যা আছে কিনা? পেটে ব্যথা থাকে প্রায় সময়, মাথা ব্যথা থাকে প্রায় সময়। হুজুর কোনো খারাপ চিন্তা আছে মনে হয় না? ওই বাচ্চা কাচ্চারা যারা ডিস্টার্ব করে এরাই ছিল। দেখেন একটু মেহরবানি করে, আল্লাহ কম সাহায্য করে। এরাই ছিল নাকি? এরাই ছিল না? হুজুর এখন এই ফ্যামিলিটা আশা করা যায় ইনশাল্লাহ সুস্থ থাকবে যেখানে আসছেন যে ঘরে? ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। হুজুর আপনার একটু ঘরটা একটু শিখ দিয়ে দেন। হুজুর শিখের কাজ করতেছে? হুম। জি হুজুর এই ঘরটা পরিপূর্ণ শিখ দিয়ে দেন। আমার ঘরেই কতগুলো সিদ্ধি আছে। হ্যাঁ দেন। তোমার ঘর তুমি চিনছো? হুম। শিখ দিতে আছে যে? আচ্ছা দেন, শিখের কাজটা সম্পূর্ণ করেন। শেষ। শেষ হয়েছে? শুক্রিয়া আলহামদুলিল্লাহ। হুজুর মোর্শেদ নামে যে রুগীটা দেখে আসেন ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায় ইনশাল্লাহ না? আমরা ইনশাল্লাহ ধরতে পারি কালকে থেকে মাদ্রাসা যাবে, ঠিক আছে হুজুর? আপনার একটু 2-4 জন হুজুর একটু ওখানে প্রয়োজনে একটু মাঝে মধ্যে একটু যাই একটু দেখতেন। আর এই ছেলেটা এখন মাদ্রাসা যাওয়ার কাজে যদি ডিস্টার্ব দেয় কোনো খারাপ দিন একটু যে মেহরবানি করে একটু দেখবেন, ঠিক আছে হুজুর? ঠিক আছে। জি হুজুর আমরা আরো কিছু রুগী দেখতাম, আপনার একটু সময় দিতে পারবেন না চলে যাবেন? হুজুর একটু সময় দেওয়া যাবে? ওই যারা ছিল ওই ছেলেদের সাথে যারা মেয়েদের সাথে যারা আনা হয়েছে ওরাই ডিস্টার্ব করবে। আমি জিজ্ঞাসা তো করি না, এটা গাইড করে জানি না। দেখি একটু হুজুরে কি বলছে? হুজুরে বলছে 2-3 জন লোকে দেখবে? বলছে এখন সবাই আমার সময় নাই বলছে হুজুরে? শুক্রিয়া হুজুর, ঠিক আছে হুজুর আপনি অসংখ্য সময় দেওয়ার জন্য। হুজুর একটু মেহরবানি করে এই ঘরে বড় মেয়ে অর্থাৎ এই যে বিউটি যারা দেখছেন এর এই রুগীর বড় বোন, তো ওর কোনো সমস্যা আছে না এরাই ডিস্টার্ব করতো? এরাই করতো। হুজুর এখন এই ফ্যামিলিটা অর্থাৎ এর সদস্য যারা আছে সবাই ইনশাল্লাহ সুস্থ থাকবে আশা করা যায়? জি ইনশাল্লাহ। আর যাদেরকে মারা ফেলা হয়েছে তাদের অবস্থা কি একটু দেখাই দেন, আল্লাহ উত্তম সাহায্যকারী, স্পষ্ট দেখাই দেন। দেখেন তো কি অবস্থা, তারা মৃত্যু অবস্থা পড়ে আছে না তারা চলে গেল? সব মৃত্যু অবস্থা পড়ে আছে। বিশ্বাস হয়েছে কোরআনের উপরে? যা যা বলতেছে স্পষ্ট দেখতেছে কিনা জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা আপনি জিজ্ঞাসা ছবি দেখতেছো? ঠিক আছে। সব জি হুজুর আমি সব হুজুর আপনারা একটু মেহরবানি করে কিছু খেয়ে যাবেন। এতক্ষণ কাজ করছেন, ক্ষুধা আছে তো? না। জি শুক্রিয়া, এতক্ষণ আগে খাওয়া দাওয়া করছে এখন ক্ষুধা নাই। হুজুর আপনাদের বাচ্চা কাচ্চাদের জন্য কিছু হাদিয়া তোফা নিয়ে যান, একটু খুশি হবে না? একটা অনুষ্ঠান আসছেন। হুজুর কি বলছেন? খুশি হয়েছে? শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর যে 2জন হিন্দু জিন আমরা আনছি এই 2জন হিন্দু জিন কি এখানে আছে এখনো? যারা বলছে তো পরবর্তী তারা এই ফ্যামিলিতে আসবে না, এই বাচ্চা কাচ্চারা ডিস্টার্ব করবে না, এরকম বলছে তো? আর শোনেন জি হুজুর, হুজুর এই যে আপনারা বিধর্মী 2জন যে আমাদের কাছে আসছেন বসছেন, আমাদের কাজটা আশা করি ইনশাল্লাহ ভালো লাগছে, কোরআন দৃষ্টিতে আমরা কাজ করি। আর এই হুজুরদের দেখেও লেবাসপুরা দেখেও আপনাদের আশা করি ভালো লাগছে। আর ভাই আপনাদের কাছে অনুরোধ করি আপনারা কখনো মানুষের দৃষ্টিতে আসবেন না বা মানুষ কখনো কষ্ট দেবেন না, ক্ষতি করবেন না। আপনাদের হিন্দু ধর্মের ভিতরে বহু ভালো জিন আছে, সেই ভালো মানুষদের ভালো জিনদের দিকে স্মরণ করে আপনি যেভাবে চান সেভাবে আপনি বসতে পারো। হ্যাঁ কিন্তু আপনারা কোনো মানুষের দৃষ্টিতে আসবে না, ঠিক আছে বলছো তোরা? আচ্ছা ঠিক আছে হুজুর, তাই বাচ্চা কাচ্চাদের কিছু নিয়ে যান, আল্লাহ উত্তম সাহায্য করে যেন। আল্লাহ সকলে হাতে যেন খাবার যায়, ব্যাগ ভর্তি কতজন রুগী দেখতে পায়। সকলে হাতে খাবার গেছে, ব্যাগ ভর্তি খাবার, হুজুর খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ বলছে সবাই? বলতে আলহামদুলিল্লাহ বলতেছে? হুজুর আপনাদের আর কোনো কথা আছে, কেউ প্রয়োজন আছে কোনো কিছু? হ্যাঁ হুজুর পেটে হুজুরদের খাবার দিয়েছে, হুজুর একটু খাবারটা নিয়ে একটু কষ্ট করে বাচ্চার মা যে রুগীর চোখের সামনে আছেন এর পেটে ব্যথা কি এদের কারণে বুঝতো? ডিউটি এই যে রুগীর মা এখন সুস্থ থাকবে ইনশাল্লাহ হুজুর আশা করা যায়? ইনশাল্লাহ। তো সবাই নিয়মিত তৈরি ব্যবহার করবে, ঠিক আছে হুজুর? আমি তো তাবিজ তুবিজ দিই না, তাবিজ দেওয়া লাগবে তো কোনো রুগীরে? হুজুরও বলে কি তাবিজ দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? জি ইনশাল্লাহ হুজুর আমি কোন রোগীর তাবিজ দিই না। শুকরিয়া, ঠিক আছে হুজুর আপনাদের সবাইকে বিদায় দেওয়া হলো, আপনারা সবাই আস্তে আস্তে চলে যান।
সবাই চলে যান। হ্যাঁ, চক্ষু খোলো, উপরে তাকাও, দেখো দুটো যাইতেছে, হ্যাঁ দেখো, যাইতেছে, মহিলা পুরুষ সবাই উড়ে যাইতেছে, দেখতে থাকো, এখন কি দেখায়? ফ্যান দেখায় না? একটু দেখছো কি? হুজুরে যাইতেছে একটু কি হয়েছে? তুই করতে রাখছো তোর বুঝলে তুই কইলে যে তুই বলে বাড়াই বলে এই এদিকে আয়, ওই রে ও কইটার বড় কি দিও এই না তুই তোর কি করে চলে তুই কইলে যে তোর বাড়াই গেছে, তোর বাইকটা জিগে দিও, কি কইছিস কিছু মনে আছে না? কিছু মনে আছে তোর? হুজুরে গেছে কি না কি হাত পা একটু লাগাছাড়া দাও। কিছু দিতে কিচ্ছু বলতে পারবে না, এটা কোনো লোকই পারে না। দুই একটা কথা মনে থাকে, মানে কিরকম মনে থাকে, যেমন স্বপ্নে অনেক কিছু দেখছি, খালি মনে সার্কেল করে গেছি, আমার নাম কি কইছিল মনে আছে? কিচ্ছু মনে নেই, কতি আমার নাম কি কইছিল? কিচ্ছু আর মনে নেই। কি করলাম? সম্মানিত দিদি ভাইরা, এটা দেখলেন আমাদের একটা মাদ্রাসার ছাত্র, আমারই ভাই, ফুয়তো ভাই, যদিও অনেক দূরে আসছি, অনেক দূর থেকে আসছি গাড়ি চালাই, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মজা আপনারা চাক্ষুষ দেখলেন। কোরআনের উপর আপনারা অর্পণ হন, দিনের পথে আসেন সবাই। আপনারা কোরআনকে মজবুত করে ধরেন, দিন ধর্মকে কোরআনকে মজবুত করে ধরেন। এই কোরআনের ভিতরে জান্নাত জাহান্নাম আছে। ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নাম যাবেন। মূল যে একটা মেসেজ দেবে, এই মেসেজটা সবার কাছে পৌঁছানোর জন্য আপনারা যারা দেখবেন সকলকে অনুরোধ করব, আপনার বোন ভাই ভিতরে অনেকেই অসুস্থ, রোগী, অনেকের মাথা ব্যথা প্রায় সময় থাকে, পেটে ব্যথা প্রায় সময় থাকে, শরীর ভিতরে জ্বালা যন্ত্রণা থাকে, রাত্রে ঘুমের ভিতরে লাফাই ওঠে, তারপর ভয়ানক স্বপ্নে দেখে, রাগ করলে অতিরিক্ত রাগ হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয় না, সংসারের ভিতরে অমিল, এই জাতীয় যত প্রকার সমস্যা আছে কোরআনওয়ালাদের কাছে যাবেন, ইনশাআল্লাহ কোরআনের শক্তিতে ইনশাআল্লাহ সবগুলো সমস্যা সমাধান করা সম্ভব। যেই বাচ্চারা ছোটোবেলায় কথা বলছে কিন্তু এখন কথা বলতে পারে না, নিয়ে আসবেন কোরআনের কাছে, ইনশাআল্লাহ বোবা মানুষকে সুস্থ করে দেবে কোরআন, ইনশাআল্লাহ কোরআনের কাছে নিয়ে আসবেন, আমার কাছে না যান। যারা কোরআনকে ভালোবাসে এবং কোরআনের কাজ করে, কোরআন অনুযায়ী কাজ করে, তাদের কাছে নিয়ে যাবেন, ইনশাআল্লাহুল আজিজ কোরআনের সম্মানার্থে আপনার বোবা ছেলেও কথা বলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঠিক আছে, জিন জাদুটোনা বা কোনো রকমের সমস্যা, জটিল সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই যে মাথা ব্যথা যেটা বললাম, পেটে ব্যথা, অনেকেই ডাক্তার দেখান, ডাক্তারি ওষুধ খাইলে একটু ভালো থাকে, আবার ব্যথা শুরু হয়ে যায়। এটা কোনো ডাক্তারি রোগ না ভাইয়া, মা, এটা কোনো ডাক্তারি রোগ না, এটা ফুফাক্কার রোগ। সঠিক জায়গায় যাই ফুফাক্কা দেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন সারা জীবনে মনে, আর মাথা ব্যথার ওষুধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। বাবারে যে আমার এই